আজকের ভিডিওর শিরোনাম সুখী জীবনের পথ। আজকের দিনকে সুন্দর করার সহজ সময়সূচি। বন্ধুরা, আমরা সবাই চাই আজকে আমাদের দিনটা ভালো কাটুক, কিন্তু ঠিকভাবে সময় ব্যবহার না করলে দিন শেষে আফসোস থেকেই যায়। তাই আজ আমি আপনাদেরকে বলবো একটা সহজ সময়সূচি, যা আপনারা পুরো দিনটাকে সুন্দর করে তুলতে পারেন। দিনের শুরুটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ পঞ্জিকায় যে কাজের যে সময় লেখা আছে, বর্তমানে প্রচলিত ঘড়ির ঠিক সেই সময় সেই সকল কাজ হবেই হবে। বাবা শ্রী গণেশের উপর বিশ্বাস ও ভক্তি রেখে বলছি, এই ভক্তিমূলক ভিডিওতে যতগুলি কথা বলবো, এর সবকটি কথা সত্যি হবেই হবে। এর একটাও কোনো কথা মিথ্যা যাবে না, তার গ্যারেন্টি দিয়ে বলছি। তাই আজকের সময়সূচিতে পঞ্জিকা অনুযায়ী তিথি, জন্ম, মৃত্যু, শুভ অশুভ সময়, শুভকর্ম, অমৃতযোগ, মাহেন্দ্রযোগ ও সংক্ষেপে রাশিফল নিয়ে আলোচনা করছি। তাই আপনারা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত মোবাইল চালিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। আমি রাত জেগে বহু কষ্ট করে আপনাদের ভালো থাকার জন্য এই ভিডিও তৈরি করেছি। তাই আপনারা একটা ছোট লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি দেরি না করে এবার চলি ভিডিওতে। শুরু করি। প্রিয় দর্শকবৃন্দ, আজ 1 মে, ইংরেজি 2026, বাংলা তারিখ হচ্ছে 17 বৈশাখ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। আজকে সূর্যোদয় হবে সকাল 5টা 9 মিনিটে। আজকে সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টায়। আজকের পূর্ণিমা তিথি। এই পূর্ণিমা আগের দিন বৃহস্পতিবার রাত্রি 8টা 30 মিনিট থেকে আজ শুক্রবার রাত্রি 9টা 39 মিনিট পর্যন্ত আছে। এই পূর্ণিমা সাধারণ পূর্ণিমা নয়, এটি বৈশাখী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা। এই পূর্ণিমায় যদি কেউ ব্রত উপবাস করতে না পারে, তাহলে নিরামিষ খাওয়া একান্ত প্রয়োজন, কারণ পূর্ণিমা পুরো 24 ঘন্টা থাকে। এই 24 ঘন্টার মধ্যে গ্রহ, নক্ষত্র, রাশি পরিবর্তন হয়। যেমন এই দিনে বৃষ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, ধনু রাশি, এদের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। বৃষ, কন্যা, তুলা, ধনু, মীন এইসব রাশির মানুষদের মাথা ঠান্ডা রাখা খুবই প্রয়োজন। এই দিনে নারায়ণের চরণে তুলসী পাতা দিতে হয়। মাতা লক্ষ্মীকে ভালো লাল ফুল, পদ্ম ফুল, অপরাজিতা ফুল, একটি গোটা হলুদ, একটা সুপারি, 7টি দূর্বা, 7টি আতপ চাল দিলে আর্থিক সমস্যা দূর হয়। এই দিনে বেশি বেশি নাম ধ্যান জপ করা খুবই প্রয়োজন। জন্ম, আজকে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে তুলা রাশি। মৃত, আজকের দিনে যদি কেউ মারা যাবে, তারা কোনো দোষ লাগাবে না। রাত্রি 3টা 37-এর পর যদি কেউ মারা যায়, তাহলে দ্বিপাদ দোষ লাগাবে। কালবেলা, এই কালবেলা হচ্ছে একটি অশুভ সময়। আজকে এই অশুভ সময় আছে সকাল 8টা 23 থেকে 11টা 35-এর মধ্যে। যাত্রা, আজকে কোনো যাত্রা নেই। শুভকর্ম, আজকে শুভকর্ম আছে 7টা 52-এর পরে। সাতভক্ষণ, নামকরণ, দেবতা গঠন, ক্রয় বাণিজ্য, পুণ্যাহ, গ্রহ পূজা, শান্তি সস্তায়ন, ধান্য ছেদন, ধান্য স্থাপন, কারখানা আরম্ভ, বাহন ক্রয় ও বিক্রয়, কম্পিউটার নির্মাণ ও চালান ইত্যাদি আছে। বিবিধ পূর্ণিমার একদিষ্ট সপিণ্ডন রাত্রি 9টা 25-এর মধ্যে স্নান ও গোস্বামী মতে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রতের পারণ ও পূর্ণিমার ব্রত উপবাস আছে। প্রদোষে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 7টা 36-এর মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সময় আছে। এবার অমৃতযোগ। এই অমৃতযোগ একটি শুভ যোগ। এই অমৃতযোগ আছে সকাল 6টা 46-এর মধ্যে ও 7টা 40 থেকে 10টা 15-এর মধ্যে। এবার দুপুর 12টা 52 থেকে 2টো 35-এর মধ্যে ও বিকাল 4টা 21 থেকে সন্ধ্যা 6টার মধ্যে।
মহেন্দ্র যোগ, এই মহেন্দ্র যোগ এটি একটি অমৃত যোগের চেয়েও ভালো শুভ যোগ। এই সময়ে যদি কেউ বিদেশ যাত্রা করেন তাহলে তার কোনো বিপদ হবে না। ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা দিতে যায় তখন তাদের এই মহেন্দ্র যোগের সময় সূচি দেখে বাড়ি থেকে বেরোনোর দরকার। যে কোনো শুভ কাজ যদি করেন তাহলে এই যোগে করা একান্ত প্রয়োজন। এই মহেন্দ্র যোগে যদি শুভ কাজ করেন তাহলে আপনারা ভালো ফল পাবেনই পাবেন, তা আমি গ্যারান্টি দিয়ে বলছি। আজকে মহেন্দ্র যোগে দিনের বেলা নেই, রাত্রি 10টা 28 থেকে 11টা 11 মধ্যে ও রাত্রি 3টা 35 থেকে 5টা 9 মধ্যে আছে রাশিফল। এবার পঞ্জিকা অনুযায়ী রাশিফল বলছি। আজকের সময়সূচিতে মেষ রাশির মানুষদের অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। বৃষ রাশি মানুষদের পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। মিথুন রাশির মানুষদের যে কোনো কাজে বদলি হতে পারে। কর্কট রাশি মানুষদের শিল্পক্ষেত্রে শুভ যোগ আসার সম্ভাবনা থাকবে। সিংহ রাশি মানুষদের স্থায়িত্বভাবে কোনো সমাধান আসতে পারে। তুলা রাশি মানুষদের মনে অশান্তি আসতে পারে। বৃশ্চিক রাশি মানুষদের কাজে বাধা আসবে। ধনু রাশি মানুষদের বুকে ব্যথা হতে পারে। মকর রাশি মানুষদের মানসিক শান্তি আসবে। কুম্ভ রাশি মানুষদের আর্থিক দিক দিয়ে মনে অনটন ঘটাবে। মীন রাশির মানুষদের শারীরিক দিক দিয়ে কষ্ট আসবে। বন্ধুরা, জীবন বদলাতে বড় কিছু লাগে না, এই ছোট ছোট অভ্যাসই যথেষ্ট। সময়কে ঠিকভাবে ব্যবহার করতে পারলেই জীবন সুন্দর হয়ে ওঠে। আজ থেকেই শুরু করুন এইভাবে একটা সুন্দর সময়সূচি। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন, আর পারলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের জীবন সুন্দর ও শুভময় হোক। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।